আসিফ নজরুল স্যার, তাকে কি আপনারা চিনেন নাই? গত 15 বছর এই উপদেষ্টাদের মধ্যে একজন যদি রাজপথে থাকে, তিনি হলেন ডক্টর আসিফ নজরুল স্যার। 3 আগস্ট, 4 আগস্ট, যাকে আপনারা ছাত্রদের সাথে হাতে হাত রেখে মাঠে রাজপথে মিছিল করতে দেখেছেন, তিনি হলেন সেই আসিফ নজরুল স্যার। আমাদের 2018 সালের কোন সংস্কার আন্দোলন আহ্বায়ক হাসান আল মামুন আছে, এই হাসান আল মামুনের হাত ধরেই মিছিল করেছিল আসিফ নজরুল স্যার। সুতরাং আজকে তার বিরুদ্ধে যারা গুজব রটাচ্ছে, তাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে আসেন, আন্দোলন করেন, দেখেন কত কঠিন। আমরা ঘরে ঘুমাতে পারি নাই। এই যে অভ্যুত্থানের সময় আমার একমাত্র ছেলে সন্তান সদ্য ভূমিষ্ঠ, তিনি অসুস্থ হয়েছিলেন, হাসপাতালে ভর্তি করার সময় আমি বাবা হিসেবে যেতে পারি নাই। আমাদের কত সংগ্রাম, কত ত্যাগ, এই ত্যাগের সাক্ষী আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ত্যাগের সাক্ষী গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আমি নিজে আসিফ নজরুল স্যারের বাসায় গিয়ে আমি শুনেছি গেটের দারোয়ানের কাছ থেকে যে আসিফ স্যার বাসায় থাকেন না, আসিফ স্যার বাসায় থাকতে পারেন না। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে তিনি ওই সময় সেনা হেফাজতে ছিলেন, নাকি তিনি অন্য একজন শিক্ষকের বাসায় তিনি লুকিয়েছিলেন। আসিফ স্যার নিজেই বলেছেন যে আমরা ঘরে ঘুমাতে পারি নাই। আজকে তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা মনে করি এই ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। আপনারা দেখবেন সব থেকে বেশি আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়িয়েছে কার বিরুদ্ধে? আসিফ নজরুলের বিরুদ্ধে। ফেসবুকে দেখেন, টাকা ইনভেস্ট করে বুস্ট করে আসিফ নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রোপাগান্ডা চালাচ্ছে, অন্য কেউ না, আওয়ামী লীগ করছে। আজকে ওই আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে যারা আসিফ নজরুলের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবে, আমরা মনে করি তারা আওয়ামী লীগের দোসর। অন্যথায় এরকম একজন বিপ্লবী উপদেষ্টা, একমাত্র বিপ্লবী উপদেষ্টা, আর কোন দ্বিতীয় বিপ্লবী উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারে নাই, ছাত্ররা ব্যতীত একজন আছেন। সেই একজন ব্যক্তিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের গত 15 বছরে অবদানটা কি? শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়েই যদি মনে করেন শেখ হাসিনার পতন হয়ে গেছে, তাহলে কি হবে? রাজপথে আন্দোলন ব্যতীত পৃথিবীর ইতিহাসে কোনো সরকারের পতন হয়নি। রাজপথে আন্দোলন না করলে, শুধুমাত্র ইউটিউবে ফেসবুকে আন্দোলন করলে সরকারের পতন হয়ে যায়? সরকারের পতনের জন্য দেশের 2000 মানুষ শহীদ হয়েছে। রাজপথের আন্দোলন ছাড়া হাসিনার পতন হয়নি। সুতরাং সেই রাজপথের যোদ্ধা হলো আসিফ নজরুল। এই রাজপথের বিপ্লবী যোদ্ধার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলবে।